তোমাদেরকে গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম যে ওই যে বের করা, ক্যানোনিক্যাল কভার বের করা। এটা বইয়ের যে অ্যালগরিদমটা বলেছিলাম, যে এটা, তাই না? মনে আছে তো? এটা ঠিক না? জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা ওয়ান অফ দ্য অ্যাপ্রোচেস। হ্যাঁ, এটা ওকে, তোমরা এটা দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে আরো কয়েকটা অ্যাপ্রোচ আছে, এগুলো অন্য সোর্স থেকে পাওয়া। আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি, যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটা ব্যবহার করতে পারো। মূল যে বিষয়টা হচ্ছে, মানে বেসিক দুটো কনসেপ্ট এটা যেন কমপ্লাই করে, সেটা হচ্ছে ক্যানোনিক্যাল কভার হওয়ার পরে যে সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিটা তৈরি হবে, সেটা তো মিনিমাইজড ফর্ম, তাই না? তো মিনিমাইজড ফর্মটা যেন যেটা মূল বা অরিজিনাল যে ফাংশনাল, মানে সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি ছিল, এটা একে অন্যকে কমপ্লাই করতে পারে, মানে একটা থেকে আরেকটা ইমপ্লাই করতে পারে, ইমপ্লিকেশন হতে পারে। হ্যাঁ, সেজন্য তো একটা মিনিমাইজেশন ফর্ম বলছি। সুতরাং এই কাজটা করার জন্য আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি যেগুলো রিডান্ডেন্ট সেগুলো যেন এলিমিনেট করতে হবে, আবার কোনো এক্সট্রানিয়াস যদি থাকে সেটা এলিমিনেট করতে হবে, করার পরে যেন একে অপরকে ইমপ্লাই করে, সেই শর্তটা পূরণ করতে পারলেই হলো। এটা হচ্ছে মূল শর্ত আসলে। এইখানে যেমন ধরো, এইখানে যে অ্যাপ্রোচটা দিয়েছে, যে ডান দিকে দেখো যে আলফা ওয়ান, এটাকে সব ইউনিয়ন করেছে, ইউনিয়ন রুল, আলফা ওয়ান, বিটা ওয়ান, বিটা টু। এটা সুবিধাটা কি, যে আমরা গ্রুপগুলা ধরতে পারবো। হ্যাঁ, কারণ আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে যে এই আলফা ওয়ান কতজনকে সাকসেসফুলি ইমপ্লাই করতে পারছে বা কমপ্লিটলি ইমপ্লাই করতে পারছে। যদি আলফা বিটা ওয়ান, বিটা টু, বিটা থ্রি, বিটা ফোরে চারটাকে করতে পারে, তখন আমরা একটা সম্ভাবনা আছে যে আমরা আলফা ওয়ানকে একটা কি হিসাবে ব্যবহার করতে পারবো। আবার একই সেটের ভিতরে বিটা ফাইভ, বিটা সিক্স, বিটা সেভেন, বিটা এইট কে আলফা টু করছে, তোমার কোনোভাবে ইমপ্লাই করছে, তাহলে সেটার জন্য সেটা একটা কি হতে পারে। তাহলে এই দুটো সেটকে আমরা ডিকম্পোজ করার একটা সুযোগ আছে, সম্ভাবনা আছে। তবে সেখানে আরো কিছু চেক আছে। প্রথম দিকে বলেছিলাম যে এই যে ডিকম্পোজ করব দুটা, মানে রিলেশনকে দুটো ভাগে ভাগ করব, সেটা যেন অবশ্যই লসলেস জয়েন হয়, সেটা একটা চেক করতে হবে। সেই চেকটা আমরা পরে আসতেছি, কিন্তু একটা সম্ভাবনা আছে যে এখানে আমরা ডিকম্পোজ করতে পারি। তো এখানে আরেকটা অ্যাপ্রোচ আছে, এটা একটু আলাদা, এটা কাজের সুবিধার জন্য। যে প্রথমে যেটা বলেছে যে ফাংশনাল ডিপেন্ডেন্সি, এখানে এটা জাস্ট উল্টো। এটা প্রথমে বলেছে ইউনিয়ন করতে, এই যে অ্যাপ্রোচটাতে, তাই না? আলফা ওয়ান থেকে বিটা ওয়ান, বিটা টু, তাহলে ইউনিয়নে যেতে বলেছে। আর এই অ্যাপ্রোচটা বলেছে ডিকম্পোজ করতে, যদি যতগুলো ইউনিয়ন আছে সবগুলোকে ডিকম্পোজ করা। যেমন এটা আছে ইউনিয়ন ফর্মে। হ্যাঁ, এক্স ইমপ্লাই করছে এ ওয়ান, এ টু, আপ টু এ কে পর্যন্ত ইমপ্লাই করছে, তাহলে এগুলোকে আমরা সব আলাদা আলাদা ডিকম্পোজ করতে পারি, যে এক্স এ ওয়ান, এক্স এ টু, এক্স এ কে পর্যন্ত আর কি। এটার পরে আমরা চেক করব, কারণ এখন সুবিধা হলো কি, যে ডান সাইডটা সব সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের চেক করাটা অনেকখানি সুবিধা হবে আর কি, যে ডিপেন্ডেন্সি চেক করাটা এই জন্য করা হয়েছে। দুটো উদ্দেশ্য একই। তারপর আমরা চেক করব যে এটা ডিপেন্ডেন্সি আছে কিনা, প্রত্যেকটা এ আর কি, ফাংশনাল ডিপেন্ডেন্সি যে সেটটা আছে সেটা প্রত্যেকটার জন্য এক্স ইমপ্লাই এস এ প্রত্যেকটা চেক করে দেখব, যদি ডিপেন্ডেন্সি থাকে তাহলে আমরা সেগুলো এলিমিনেট করব। এরপরে আমরা দেখব কি, যে প্রত্যেকটা এক্স এর ভিতরে কোনো এক্সট্রানিয়াস আছে কিনা। দেখো এখানে প্রথমে যেটা করা হয়েছে, যে ডান দিকে সবগুলো সিঙ্গেল করে ফেলা হয়েছে, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাকে এক্সট্রানিয়াসটা চেক করতে হবে শুধু বাদিকে, লেফট হ্যান্ড সাইডে, আর ডান দিকে চেক করার দরকার পড়ছে না, তাই না? জি স্যার। আচ্ছা, তারপরে দেখো আবার এটাকে আবার ইউনিয়ন করেছে। সব যখন এটা আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সির মিনিমাম সেটটা পেয়ে গেলাম, তখন এগুলোকে আবার ইউনিয়ন করেছে। কি ইউনিয়ন? এক্স দেখো কাকে কাকে করতে পারে আর কি, তাই না? তাহলে এটা করা মানে কি, দেখো এক্স যদি এ ওয়ান থেকে এ কে পর্যন্ত ইমপ্লাই করতে পারে, তাহলে এক্স কিন্তু একটা কি, ঠিক না? জি স্যার। তাহলে দুটোর অ্যাপ্রোচ কিন্তু মানে মৌলিক যে আমাদের আর কি অবজেক্টিভ, মৌলিক অবজেক্টিভকে দুটো অ্যাপ্রোচই কমপ্লাই করছে, ঠিক আছে? তো এরকম আরো কিছু অ্যাপ্রোচ আছে, ইন্টারনেটে খুঁজলে বা অন্যান্য বই থেকে তুমি পাবে, তোমরা যে কোনো একটা ফলো করতে পারো। ওকে, তো আজকে তোমাদেরকে আমি প্রবলেম দিতে চেয়েছিলাম, তোমাদের খাতা পেন্সিল নিয়ে আসতে বলেছিলাম। তো প্রবলেমটা আমি এখানেও দিতে পারি, বাট আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিয়েছি। হ্যাঁ, মানে তোমরা সেখান থেকেও নিতে পারো। জি স্যার। গুগল ক্লাসরুমে আমি প্রবলেমটা আপলোড করে দিয়েছি, যে এই প্রবলেমটা। এই যে এটা, এখানে দুটো আছে, রিলেশন আছে। একটা যে এটা একটা রিলেশন ওয়ান এবং টু, দুটো রিলেশন স্কিমা, এটা আর কি রিলেশন স্কিমা। আর এখানে হচ্ছে সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি, দুটো রিলেভেন্ট সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি। তখন এটা আমাদেরকে ক্যানোনিক্যাল কভারটা বের করতে হবে দুটোরই আর কি, এটা তোমাদের কাজ। তো এখন তোমরা যেটা করবে, এই দুটো প্রবলেম ইন্টারনেট থেকে নেওয়া। হ্যাঁ, এটা এবং এটা সলিউশন ইন্টারনেটেও আছে। তো সলিউশনটা আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের প্রথম কাজ হচ্ছে নিজেরা চেষ্টা করা, এটা হোক বা না হোক। আমি তোমাদের তো বরাবরই বলি যে তোমাদেরকে মানে এই মুহূর্তে পারতেই হবে এটা
পারতে পারলে তো খুবই ভালো, আই উইল বি হ্যাপি যারা যারা পারবে। আর না পারলেও যে যতটুকু পারো সেটুকুই চেষ্টা করবে। এখন তোমরা এই যে ওয়ার্ড ফাইলের কাজটা করতে পারো। আমি দরকার হলো বা এটা ইসে আছে, গুগল ক্লাসরুমে আছে, সেখান থেকে কপি করে ওয়ার্ড ফাইলে তোমরা এটাকে সলিউশনটা লিখে আপলোড করে দিতে পারো। এটা একটা ওয়ে হতে পারে। অথবা তোমাদের খাতা যাদের আছে তারা খাতায় উপর লিখে, এটা মোবাইলে যারা কাজ করছে আর কি, ওই ছবি তুলে আর ছবিটা আপলোড করে দিবে ক্লাসরুমে, এবং প্রত্যেকে ওই রোল নাম্বার হিসাবে নাম দিবে, ফাইলের নেম। এটা বলে দিয়েছি গুগল ক্লাসরুমে, দেখো নোটিশটা আছে। জি স্যার, দেখছি। আচ্ছা, এরপরে যেটা করব আমি বিকালের দিকে বা সন্ধ্যার দিকে আমি সলিউশন দুটো আপলোড করে দিব। ঠিক আছে, যেটা জি নেটে স্যার। আছে আর কি, সলিউশন দুটো আপলোড করে দিব। এরপরে তোমরা যেটা করবে, তোমরা যেটা করেছো এবং সলিউশনে যেটা আছে এই দুটো মিলাবে তোমরা। ঠিক আছে, তো জি প্রথমে স্যার। একটু ব্রেন স্টর্মিং হোক। নিজেদের ব্রেন স্টর্মিং না হলে এটা হবে না, মানে তোমাদের মাথায় এটা ট্রিগার করবে না, ক্লিক করবে না। তো তোমরা একটু ব্রেন স্টর্মিং করো, করার পরে আমি হচ্ছে বিকালের দিকে সলিউশন দুটো আবার আপলোড করে দিব, বা ঘন্টা দুয়েক পরে। ওকে, জি স্যার। ট্রাই ইউরসেলফ, চেষ্টা করো যে যতটুকু পারো। আরেকটা কথা, এই ক্যানোনিক্যাল কভার যে একটাই হবে মানে এটা ইউনিক কিন্তু না সলিউশন। হ্যাঁ, দেখা যাবে যে পৃথক মানে আলাদা আলাদা ছাত্রদের জন্য আলাদা সলিউশন আসতে পারে। হ্যাঁ, সবগুলো হয়তো কারেক্ট সেটা হতে পারে, একমাত্র যে ইউনিক সলিউশন সেটা তা না। এটা কিভাবে অ্যাপ্রোচ করা হচ্ছে তার উপর নির্ভর করে সলিউশনটা একটু আলাদা হতে পারে। ওকে, তাহলে জি স্টার্ট স্যার। ইউরসেলফ, শুরু করো। জি স্যার। স্যার স্যার আপলোড কি স্যার এখনই করতে হবে স্যার? হ্যাঁ, এখনটা হচ্ছে, এটা তো ক্লাস টেস্টের মতো, সেজন্য এখনই করে দিতে হবে। এটা হচ্ছে প্রথম পার্ট। তবে তোমরা টাইমের পরেও দিতে পারো, সেটা হচ্ছে লেট সাবমিশন হিসেবে কাউন্ট হবে। আমি দুটোই চেক করব, যারা তারা মানে কারেন্টলি পারছে, আবার যারা লেট সাবমিশন দিচ্ছে, দুটো আমি দেখবো। তবে এটা নিয়ে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, যে অবজেক্টিভটা হচ্ছে তোমাদের শেখো আর কি। হ্যাঁ, জি স্যার। কারো দেখে যে লিখে তোমাকে সঠিক জিনিসটা দিতে হবে সেটা না কিন্তু। হুম, আমি দেখতে চাই যে প্রোগ্রেসটা কেমন হচ্ছে বা কতটুকু পারছো। ট্রাই ইউরসেলফ, নিজেরা শিখতে হবে। জি স্যার। ওকে, শুরু করো, আমি আছি। হুম, আপলোড জি করবো। স্যার। ওকে, আচ্ছা।